অতি অতি গোরা আমারি গোরা কিবা সুমধুর হাস তোরা অতি গোরা আমারি গোরা এবার সমধর হাস থোড়া নয়নয়া নন্দা আমারি গোরা আজ নয়নয়া নন্দ আনন্দের মূরতি দেখো দেখো আনন্দের মূরতি আমার আমার গোরা আনন্দের মূরতি আমার আমার গোরা আনন্দের মূরতি যার দেখিলে ঝরে রতির পতি যেন আনন্দের মূরতি দেখিলে ঝরে রতির পতি আনন্দের মূরতি তোমরা দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও দেখার মতো নয়ন আছে দেখে নাও দেখে নাও যাদের দেখার মতো নয়ন আছে দেখে নাও দেখে নাও গুরুচরণ হিয়াই ধরে ভাব দেখে নাও দেখে নাও গুরুচরণ হিয়াই ধরে ভাব দেখে নাও দেখে একবারে জয় দাও জয় দাও জয় দাও একবারে জয় দাও জয় দাও ওরে জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় তোমার ত্রিতাবে জ্বালা জুড়াইবে জয় দাও জয় দাও তোমার এমন ভাগ্য হয় কি না হয় জয় দাও জয় দাও এমন ভাগ্য হয় কি না হয় ত্রিতাবে জ্বালা জুড়াইবে জয় গৌর হরি ভক্ত সঙ্গ হয় কি না হয় একবার জয় দাও জয় দাও যিনি ঈশ্বর পরম কৃষ্ণ পরম পরম
কলির জ্ঞানন্দ জীবিত ধার করিবার লাগে মধুমাখা কৃষ্ণ নামের জালে মাথায় নিয়ে কে নিবি বলে দুটি নয়নের জলে ফেলে ধুলায় গড়াগড়ি দিয়ে গোড়ায় আমার হরি না আমারি গোরা হরি নাম বিলাই ছে গোড়ায় আমার গোড়া যিনি নদিয়ার নবদ্বীপের মাঝে এই কলির হতে উদ্ধার করিবার লাগে সুদামা কাপড়ে মধন নিয়ে সচিবার গর্ভ ভাজারে বোধয় হয়ে প্রত্যেক জীবের দ্বারে ধার যে কে নিবে বলে দুটি নয়নে জল ফেলে তোলায় গড়া গড়ি দিয়ে আমাদের তোলাদের জীব উদ্ধার করিবার জন্যে আজ দেশে হাতে পায়ে ধরে তারা বাল্লাকে উদ্ধার করিবার লাগে গোড়া আমার গোড়া 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 দারে দারে নাম বিলে ছে যিনিশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ডর হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না আজ সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিতে পাবন আমার গৌরঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে এই নদিয়া নবদ্বীপের মাঝে তিনি গৌর হয়ে আবির্ভূত হয়েছিলেন আজ থেকে 542 বছর আগে নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌর চাঁদ এসেছিলেন যেমন অত্রিমণির নেত্রমল থেকে চাঁদের উদয় হয়ে বাহ্যিক জগতের সমস্ত অন্ধকারকে নাশ করে দিয়েছিলেন ঠিক তেমনি শচীগর্ভ সিন্ধুকে ভেদ করে দিয়ে আমার নিমাই চাঁদ উদয় হয়েছিলেন শচীগর্ভ সিন্ধু মাঝে সেই গৌরাঙ্গ চাঁদ আজ এই মধ্যাহ্নকালে সুরধুনী গঙ্গার কূলে দাঁড়িয়ে যখন হরিনাম করছিলেন এমন সময় নদিয়ার নাগরিক যার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া মধ্যাহ্নকালে শূন্য গাগরিটা কাকে নিয়ে গিয়েছিলেন গঙ্গায় জল আনতে যখন জল ভরছেন হঠাৎ দেখতে পেলেন ওই সুরধুনির তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে সেই মানুষটির আজানো লম্বিত বাহু গলদেশে আছে বনফুলের মালা শ্রবণে আছে কুণ্ডল আর বদনে আছে তার মধুর কৃষ্ণ নাম সেই রূপের মানুষটিকে দর্শন করে বিষ্ণুপ্রিয়ার আর জল ভরার কথা মনে নাই যেটুকু জল ভরেছিলেন সেই গাগরির জল ফেলতে ফেলতে ঘরে এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন কাঞ্চনা ও কাঞ্চনা এই নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে তা তো আমার আগে জানা ছিল আমি গেলাম ভালো গঙ্গায় জল আনতে কিন্তু কেন ওই গৌরূপে আমার নয়নে গেল রে না গো এই জগতে শুধু আমি নয় যে একবার গৌরূপ দর্শন করেছে তার কি জাগতিক জগতের ঘরে আর মন বসে গোরা রূপ যে দেখেছে একবার নয়ন
বদন কোণে সে তো ভুলিবে না জীবন গেলে সদাই পথের কাঙাল হয়ে পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়াই কেঁদে এই যে আপনাদের মতো অনুরাগী ভক্ত যারা আছেন বাবা, গৌর কৃপা পেয়ে আজকে ঘরে ছেড়ে কেমন ছুটি এসেছেন এই বৈষ্ণবের। হরি বল। হরি ভক্ত কৃষ্ণ ভক্ত যারা শত চেষ্টা করলেও তাদের আর ঘরে ধরে রাখা যায় না। যাদের একবার কৃপা হয়েছে, অনুরাগ যার হয়েছে, শত চেষ্টা করলেও কি সে ঘরে থাকতে পারে? সেই ভক্ত পথির কাঙাল হই কেঁদে কেঁদে কি বলে যান, বলে আমি কোথায় গেলে পাবো এমন গৌর ভক্তে ভক্তের সঙ্গ। আমি কোথা গেলে পাবো আমার গৌর ভক্তে ওরে সেজে পথের কাঙাল, পথের কাঙাল হয়ে হয়ে বলে আমি কোথায় গেলে পাবো এমন গৌর ভক্তের সঙ্গ। সে যে পথের কাঙাল হরি বল, হরি বল। ওই বলে বলে রে বলে আমি কোথা গেলে পাবো এমন গৌর ভক্তে ভক্তির সঙ্গ। ও তার মানভিমা মানভিমা আর থাকে না রে। বলে আমি কোথায় গেলে পাবো গৌর ভক্ত ভক্তের সঙ্গ। ও তার মানবিমা
গেলে পাবো এমন গৌর ভক্তে নাগরী সদা সর্বদা পথের ভিখারি হয়ে হা গৌর প্রাণ গৌর বলে সে কাঁদে। কেননা না কাঁদলে কখনো যে তার কৃপা পাওয়া যায়। বিষয় বাসনার মধ্যে কোনোদিন তার কৃপা পাওয়া যায় না। বিষয় বাসনা ছেড়ে কাঙাল হয়ে যেজন ডাকতে পারে সেই তো কৃপা পায়। আচ্ছা দয়া করে এখন এই বাতাসাগুলো দিন না, পরে দেন, একটু পরে দেন। বাতাসা দিতে আসলে এখানে ভাব নষ্ট হয়ে যাবে, পরে দেন, একটু পরে দেন। ভক্তগণ সবাই আনমনস্ক হয়ে যাবে, দয়া করে একটু পরে দেন। দেখবেন যে দুঃখ কষ্ট পায় সেই সবাই গোবিন্দের কাছে আমরা ছুটে যাই। যার যার দুঃখ কষ্টের কথা গোবিন্দকে জানা, কিন্তু একবারও কি গিয়ে বলেছি প্রভু তুমি কেমন আছো দয়াময়? আরে বাবা মানসিক আছে, আমি তো দিতে মানা করছি না, দেন পরে দেন, একটু একটু পরে দেন। আমি তো দিতে মানা করছি না, একটু পরে দেন দয়া করে। কথা বলার কি তার ভাব নষ্ট হয়ে যায় গানের একবারে। এর ভিতরে আর কেউ আসবেন না, এর পরবর্তীতে কিছু দিতে হলে পূজার সময় সে দেবেন। যার যার মানত আছে বা যাই দেন সূর্য পূজার আগে যত খুশি আপনার দেন, তাতে আমার কোনো দুঃখ নেই। যত মানত আছে বা বাতাসা দেন দেবেন, তখন দেবেন, অন্তত আধা ঘন্টা একটু দেরি করে। যার যার দুঃখের কথা গোবিন্দকে গিয়ে জানাই, কিন্তু একবারও কি গিয়ে বলে প্রভু তুমি কেমন আছো দয়াময়, তুমি কি ভালো আছো? এটা আমরা কেউ বলি না। বিপদে পড়লে গোবিন্দের কথা মনে পড়ে, আর যেই বিপদ থেকে মুক্ত হয়ে যায় আর কারোর গোবিন্দের কথা মনে থাকে না। সবাই তার কাছে সুখ চায়, বিষয় বাসনা চায়, ধন ঐশ্বর্য চায়, কিন্তু নিঃস্বার্থভাবে কেউ তাকে আমরা ডাকি না। মহাজন বললেন চাইতেই যদি হয় ভগবানের কাছে সুখ নয়, দুঃখ চাও, কষ্ট চাও, কেননা দুঃখেই কৃষ্ণ থাকে, সুখেই কৃষ্ণ হারায় যায়। তার প্রমাণ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সাথে 13 বৎসর ছিলেন। 1-2 বৎসর নয়, 13টা বৎসর যুদ্ধ হয়ে গেছে। যুধিষ্ঠির রাজা হবে, ভগবান দেখলে এবার তাহলে আমার যাওয়ার সময় হয়ে গেছে। তিনি জানেন আমায় কখন থাকতে হবে আর কখন আমায় চলে যেতে হবে। এক পা
পা দুপা করে হস্তিনাপুর থেকে দ্বারকার অভিমুখে যাত্রা করেছেন ভগবান। যাচ্ছেন কিন্তু যেতে পারছেন না। কেন? এই মনটা বারবার কাঁদছে ওই পঞ্চ পাণ্ডবের জন্য, যাদের সাথে 13 বৎসর ছিলেন। তাদের ছেড়ে যেতে তো কষ্ট হবে, যেতে পারছেন না। আবার ভাবলেন তো চলে তো যাচ্ছি, যাওয়ার আগে ওই পঞ্চ পাণ্ডবকে আর একবার দেখে আসি না, ওরা কি করছে আমায় ছেড়ে। আমি যেমন কষ্ট পাচ্ছি, ওরাও মনে হয় আমার জন্য একইভাবে কষ্ট পাচ্ছে। ধীরে ধীরে হস্তিনাপুরে ফিরে এসে রাজসভায় যখন প্রবেশ করতে যাবে, দেখলে যুধিষ্ঠির রাজা হবে জেনে চতুর্দিকে আলো দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো, আর পঞ্চ পাণ্ডব আনন্দে নৃত্য গীত করছে। থমকে দাঁড়িয়েছে ভগবান, যাক ওরা তাহলে আমায় ভুলে গেছে। আমি তো চেয়েছিলাম যুধিষ্ঠির রাজা হোক, ধন সম্পত্তি ফিরে পান, তাই তো হয়েছে। আর আমি কাঁদবো কেন ওদের জন্য? ওরা সুখে থাক, ভালো থাক। আবার ভগবান এক পা দুপা করে চলে যাচ্ছে। দেখলেন একটি অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো নাই, আর অন্ধকারে বসে একজন মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে দেখলেন আর কেউ নয়, ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তী বসে বসে কাঁদছে। কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে, পিসিমা, ও পিসিমা, তুমি এই অন্ধকারে নির্জনে বসে কাঁদছো কেন পিসিমা? আজকে তোমার আনন্দের দিন, সুখের দিন। তোমার যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, তবে সুখের দিনে তুমি কাঁদছো কেন পিসিমা? কৃষ্ণ রে, একবার ভালো করেছে দেখো ওই পঞ্চ পাণ্ডবের দিকে। দেখ বাবা, যার জন্য ওরা রাজ ঐশ্বর্য ফিরে পেল, যার জন্য ওরা ধনী হলো, সেই কৃষ্ণ তোকে ভুলে ওরা কত আনন্দ করেছে। দেখ বাবা, যার জন্য ওরা যুদ্ধে জয়লাভ করলো, রাজ ঐশ্বর্য ফিরে পেল, আজকে জয়ী হয়ে রাজ সুখ পেয়ে কেমন তোকে ভুলে গেল বাবা। ও পিসিমা, ওরা আমায় ভুলে গেছে তো কি হয়েছে? তুমি তো আমায় বলোনি পিসিমা, তুমি আমায় মনে রেখেছো। আমি চলে যাচ্ছি দ্বারকা, আর জীবনে কোনোদিন হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। আরে যাওয়ার আগে কিছু চেয়ে নাও পিসিমা, তুমি যা চাইবে আজ আমি তোমায় তাই দিয়ে যাব। কৃষ্ণ
যা চাইবো দিবি তো বাবা? হ্যাঁ দেবো পিসিমা, তবে মাথায় হাত দে বাবা। দিয়েছি, বলো কি চাই? কৃষ্ণ রে, দিতে যদি হয় তবে আমায় একটি ধন দে। কি ধন জানিস? আমি যেন জনম জনম কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি। ওগো কৃষ্ণ রে, আমি জনম জনম কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি কাঁদিতে পারি। আমি আর কোনো আমি চাই না, আমি চাই না কৃষ্ণ। আমি যেন জনম জনম কৃষ্ণ বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি। আমি আর কোনো কৃষ্ণ রে, আমি আর কোনো আমি আমি চাই না। ওগো কৃষ্ণ রে, আমি যেন জনম কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। ও পিসিমা, তুমি তো সারা জনম কেঁদেছ, আর কত কাঁদবে তুমি আমার জন্য?